হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আবার নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে নিয়ে এসেছি চায়ের সঙ্গে টাইয়ের একটা দুর্দান্ত রেসিপি। এর জন্য প্রথমে আমি কি নিয়ে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর আমি এখানে তেলাপিয়া নিয়ে নিচ্ছি ফিলেগুলো, সেগুলো কীরকম লম্বা লম্বা আঙ্গুলের মতন একটু করে কাট করে নিচ্ছি। আপনাদের কাছে তেলাপিয়ার ফিলে না থাকলে যে কোনো মাছের ফিলে বা ভেটকি মাছ হলে আরোই টেস্টি হবে। এরকম লম্বা লম্বা করে একটুখানি সামান্য মোটা রাখতে হবে, কাট করে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে যেই পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 2 চামচ ভর্তি করে আমি এখানে ময়দা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু লেবুর রস। পাতি লেবুর রসটা দিলে বেশ মাছের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং একটু ফ্লেভারও ঢুকবে মাছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন 1/4 স্পুন, একটু পিঞ্চ অফ চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্যে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন মতন চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ ভালো একটা চটপাটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিলাম এখানে একটুখানি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এইটা মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। মিক্সচারটা এরকম থকথকেই হবে, বেশি পাতলাও নয় বেশি গাঢ়ও নয়। ভালো করে মিক্সচারটা চামচের সাহায্যে মিক্স করছি যাতে কোনো লাম্পস না থাকে। মিক্সারটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে মাছের ফিলেগুলোকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মাছগুলোকে এরকম হালকা হাতেই কিন্তু মিক্স করতে হবে যাতে ভেঙে না যায়, যেহেতু মাছ এগুলো। এবং ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো একটুখানি, যাতে মাছের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ফ্লেভারগুলো ঢুকে যায়। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে দু রকম পদ্ধতিতে এই মাছটাকে আপনারা বানাতে পারেন কোটিংটা। প্রথমে একটু প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, আর একটা প্লেটে নিয়ে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে আমি কোটিংটা করে নিচ্ছি। এরকম ডাবল কোটও করতে পারেন আপনারা চাইলে, এবং চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। ডিরেক্টলি মাছটাকে নিয়ে ফিলেটাকে যেটা মশলা মাখানো আছে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও একটা সুন্দর এরকম একটা কোটিং হয়ে যাবে। ডবল যদি চান ডবলও করতে পারেন, সিঙ্গেল, বাট আমি এটা কিন্তু ডবলটা জাস্ট দেখানোর জন্য একটা পিস দেখালাম। আমি কিন্তু এরকম সিঙ্গেলই কোটিং করেছি। মিক্সচারটা যেহেতু একটু পাতলা পাতলা ছিল, বেশি গাঢ় ছিল না, তাই ব্রেড ক্রাম্পের মধ্যে দিতে খুব সুন্দর ব্রেড ক্রাম্পটা মাছের গায়ের মধ্যে লেগে গেছে। এরপরে একটা পাত্রের মধ্যে সমস্ত যেই কোটি মাছগুলো আছে এই মাছগুলোকে আমি এরকম কোটিং করে রেখে দেবো ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য, যাতে ভালোভাবে ব্রেড ক্রাম্পটা মাছের সঙ্গে টাইট হয়ে অ্যাটাচড হয়ে যায়। এরকমভাবে কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই ইচ্ছা হবে তখনই গরম গরম বানিয়ে খেয়ে নিতে পারেন। এরপরে চলুন ভাজতে হবে, এই জন্য বেশ কড়াইতে অনেকখানি সাদা তেল দিয়ে দিলাম গরম করতে। তেলটা গরম হতে এক এক করে মাছের ফিলেগুলোকে ফ্রিজ থেকে কিন্তু 5 মিনিট আগে বার করে এরকম করে গরম তেলে ভেজে নিতে হবে আমাদেরকে। একটু কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, কারণ মাছগুলো কাঁচা আছে, তাই যাতে পুড়ে না যায়, বাইরের ব্রেড ক্রাম্বটার ভিতরে মাছটা কাঁচা না থাকে, সেই জন্য মিডিয়ামে রাখলে বেশ বোথ সাইডই গোল্ডেন করে ক্রিস্পি করে ফ্রাই হয়ে যাবে। এরকম হালকা হাতে বোথ সাইড ক্রিস্পি একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। খুব সুন্দর গরম গরম এরকম একটু মাছের ফ্রাই হলে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে, ডাল ভাতের সঙ্গে। চাইলে এটাকে স্ন্যাক্সে চায়ের সঙ্গেও সার্ভ করে দিতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে যদি মাছের ফিলেটাকে এরকমভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে ট্রাই করবেন। শর্ট অ্যান্ড সিম্পল ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বানিয়ে দেখালাম বন্ধুরা। এরকম চটপাটা একটু বানিয়ে খাবেন, চায়ের সঙ্গে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো আপনাদের সবার সঙ্গে। এটাকে আমি গার্নিশ করার জন্য একটুখানি লেটুস দিয়ে দিয়েছি, তারপরে লেটুস পাতার উপরে এই ফিশ ফিঙ্গারগুলোকে রেখে দিয়ে একটু নানান ধরনের সস উপরে দিয়ে দিয়েছি। একটুখানি স্পাইসি মেয়ো সস ছিল সেইটা দিয়েছি, আর একটুখানি চটপাটা টমেটো সস ছিল সেটাও দিয়ে দিয়েছি। সিরাচি সস ছিল বেসিক্যালি, এটা একটু চটপাটা স্পাইসি হয়, তাই একটু ফিশ ফিঙ্গারের সঙ্গে খেতে ভালো লাগবে বলে এরকম সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। চাইলে এটাকে কাসুন্দির সঙ্গেও সার্ভ করে দিতে পারেন, তাতেও দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, চাইলে আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।